বন্ধুরা, আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি, আজকের যে তারিখ সেটা হচ্ছে 7ই জানুয়ারি 2025 এবং আজকের দিনেও হলেও আমি কিন্তু আজকে 3800 টাকার শশা বিক্রি করেছি। এবং এই বিগত যে 2 থেকে 3 দিন হলো, এই 2 থেকে 3 দিন আগে আমি কিন্তু হাইয়েস্ট একটা 10 কাঠা জমি থেকে 6300 মানে 6300 টাকার শশা বিক্রি করে বাড়িতে সেই টাকাটা আমি কিন্তু নিয়ে এসেছি। এবং এই যে শশাটা বিক্রি করেছি, এখানে কিন্তু আমি প্রায় 400 টাকার কমিশন যে আড়তদার হয় তাকে মিটিয়েছি। তারপরেই কিন্তু আমি 6300 টাকাটা বাড়িতে এনেছি। সমস্ত প্রুফ আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা আজকে কিন্তু অনেকটা অন্যরকম। যেরকম আমি ভিডিও বানাই, যে টপিক আমি ভিডিও বানাই তার থেকে সম্পূর্ণ আলাদা। ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই মোটিভেশনের একটা কাজ করবে এবং ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আপনাদেরকে আমার অনুরোধ রইল, ভিডিওটা যদি একটু অন্য রকমের তবু দেখবেন, কারণ অনেকে বলে যে চাষে পয়সা হয় না বা চাষে সবসময় লস হয়, চাষে সবসময় চাষি লস খায় বা চাষ থেকে কিচ্ছু হয় না। তাই এই মিথ বা এই যে ভুল ধারণাটা আপনাদের কিন্তু আজকে আমি ভাঙবো এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে হ্যাঁ, চাষেও কিন্তু পয়সা রয়েছে। যদি আপনি সঠিকভাবে মানে আপনার ধরুন 1 বিঘা জায়গা আছে বা 1 বিঘা জমি আছে, আপনি যদি ওইটাকে সঠিকভাবে ইউটিলাইজ করেন বা একদম মানে প্ল্যানিংভাবে ওখানে চাষবাস করে থাকেন, ওই 1 বিঘা জমি থেকে কিন্তু আপনি কমপক্ষে আপনার 6 মাস সংসারটা চালাতে পারেন। এরকম কিন্তু চাষ করতে হবে আপনাদেরকে। আপনাদের অনেকের হয়তো 10 বিঘা, 12 বিঘা, 20 বিঘা জমি রয়েছে এবং সেই জমিতে আপনারা ফসল লাগিয়ে সারা বছর সংসারটা ঠিকঠাকভাবে চালাতে পারছেন না। এবং এই যে কাহিনী, এই যে মানে ঘটনা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের 99% চাষিদের ঘটনা, যে তারা 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা করে আলু ধান চাষ করেও তারা সংসারটা ঠিকভাবে চালাতে পারছেন না। ধার বাকিতে পড়ে যাচ্ছেন বা তারা কিন্তু সঠিকভাবে দুমুঠো খাবার জোগাড় করতে তাদের সমস্যা হচ্ছে। তাই এই সময়েও গিয়েও কিন্তু এই যে চাষ থেকে আমি আজকে এই 10 কাঠা জমি শশা লাগিয়েছি এবং এই শশার ভিডিও আপনাদেরকে আমি হচ্ছে 27শে নভেম্বর দিয়েছিলাম, যখন আমার শশা গাছে একটা দুটো করে জালি আসছিল বা ফুল জালি ধরেছিল এবং তখন আমার গাছটার বয়স ছিল হচ্ছে 35 দিন। আজকে সেখান থেকে নিয়ে এখনও 40 দিন পরে গিয়ে আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি এবং এই ভিডিওটা আজকে যখন আমি শশাটা হারভেস্ট করে নিয়ে গেছিলাম বাজারে, কালকে বিকালে তুলেছিলাম, আজকে বাজারে বিক্রি করছি। এবং এই শশাটা হচ্ছে আজকে গাছের কিন্তু 75 দিন বয়সের শশা, মানে গাছটা বেরোনো থেকে আজকে ওটার বয়স হচ্ছে 75 দিন। এই 75 দিনে আমি আজকে এই জমি থেকে কিন্তু প্রায় 1 কুইন্টাল 20 কিলো শশা হারভেস্ট করেছি এবং এটা কিন্তু কোনো হাইব্রিড শশা নয় বা কোনো রকম কিন্তু ক্রস জাতের শশা নয়। অনেক শশা আপনি দেখবেন মালিনী আছে বা অনেক জাতের কিন্তু আপনাদের ওখানে কোম্পানি রয়েছে যাদের শশা আপনারা লাগালে দেখবেন একদম মোলায়েম পরিষ্কার আপনার শশার ত্বকটা হয় এবং একটা পাউডারের মতো সাদা রঙের কালারটা হয়। অনেক শশা আছে দেখবেন মালিনী যেমন কি হয়, পুরো সবুজ রঙের হয়, গায়ে কোনো কাঁটা কাঁটা থাকে না, পুরো একদম স্মুথ হয়। তো সেই সমস্ত যে হাইব্রিড জাতের শশাগুলো বা F1 হাইব্রিড যেগুলোকে বলে, সেগুলোর তো ফলন এর থেকে অনেক বেশি হয়, দাম কিন্তু তুলনামূলক এর অর্ধেক হয়। আমাদের এই এরিয়ায় হাইব্রিড শশা কিন্তু একদম মার্কেট নেই বললে চলে এবং বিক্রি একদমই নেই বললে চলে। আমাদের এদিকে কিন্তু দেশি শশার চাষ হয় এবং দেশি শশার চাষ করতে গিয়ে 10 কাঠায় এই ওয়েদারে এই সময় মানে গাছের এরম কন্ডিশনেও 1 কুইন্টাল 20 কিলো শশা মানে কিন্তু মারাত্মক বলতে হবে। এবং এই যে শশার যা দাম রয়েছে এখন 50 টাকা কিলো এখনও অবধি কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং খুচরো আপনি কিনতে গেলে তো মানে হাত দেওয়া মুশকিল রয়েছে। 80 টাকা, কোথাও কিন্তু 70 টাকা আপনাকে খুচরো কিনতে হচ্ছে। তো এরকম মার্কেটে যে আমি আজকে 1 কুইন্টাল 20 কিলো শশা বিক্রি করলাম, এটা আপনাদেরকে দেখানোর জন্য বা লোক দেখানোর জন্য কিন্তু ভিডিওটা আমি করছি না। ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে অনেকের কিন্তু এমন ধারণা রয়েছে যে চাষ করে সবসময় ফেলিয়ার হয় চাষি বা চাষ থেকে সবসময় লস হয় বা সামান্যতম ইনকাম হয়, কিচ্ছু হয় না চাষ করে। এরকম আমাদের গ্রামেও কিন্তু মানে 90% যে মানুষ রয়েছে যারা চাষের সঙ্গে যুক্ত নয় বা চাষের সঙ্গে যুক্ত রয়েছেন, সবার কিন্তু একটাই মত যে চাষ করে কিছু হবে না। ভাই সত্যি বলতে আমি কিন্তু একজন বিএসসি গ্র্যাজুয়েট এবং আমার যে ডিগ্রি রয়েছে সেটা হচ্ছে বিএসসি। আমি কিন্তু করেছি জুলজি সাবজেক্টের উপরে, পাশে আমার বোটানি এবং কেমিস্ট্রি ছিল। তাই চাষের যে কেমিস্ট্রিটা বা চাষের যে মানে আপনার আধুনিক পদ্ধতির যে একটা চাষ বা একটা কম্পোজিশন টেকনিক্যাল, সঠিকভাবে ডেট চিনে ওষুধ কেনা বা কোন ওষুধ কোন সময় দেব, ওষুধটা কিভাবে গাছে কাজ করে, এই সমস্ত বিষয়টা কিন্তু আমার কাছে অনেকটা খুব সহজভাবে ক্লিয়ার হয় বা আমি কিন্তু খুব সহজভাবে বুঝতে পারি জিনিসগুলো। সেই জন্য আপনাদেরকে আমি যতটা পারি ডিটেলে কিন্তু বোঝানোর চেষ্টা করি ওষুধটা কিভাবে কাজ করে
বা ওষুধগুলো আপনার গাছে কিভাবে কিন্তু প্রয়োগ করতে হবে বা কতটা ডোজে প্রয়োগ করতে হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে বলার মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে, আজকে আমি যে ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি, এখানে দেখতে পাবেন আপনারা 10,000-এর উপরে কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এবং আপনারা কিন্তু এই জাস্ট আমার চ্যানেলটা খোলা হয়েছে 5 মাস, এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন। আমি কিন্তু এর আগে কোনো দিন কোথা থেকেও এতটা ভালোবাসা পাইনি। তাই আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমার সাথে থাকার জন্য। হয়তো অনেকে ভাববেন যে 5,000 টাকা ডেলি ইনকাম করেও সামান্য ইউটিউব করে তুই কি করবি। ভাই দেখুন, এটা আমার একটা প্যাশন বা আমার একটা স্বপ্ন বলতে পারেন, যে আমি আমার ছোটো থেকেই 2017 সালে আমি ফোন প্রথম হাতে পেয়েছিলাম, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং মানুষকে আমার যে মানে স্কিল আছে বা যে আমার যেটুকু মানে জ্ঞান আছে বা যেটুকু নলেজ আছে এই চাষের উপরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এতদিন হয়ে ওঠেনি, এতদিন আমি সাহস পেয়েছি এবং আপনাদের সঙ্গে ভিডিওগুলো তুলে ধরছি, আপনারা ভালোবাসা দিচ্ছেন এবং আমি কিন্তু আরও এগিয়ে যাচ্ছি এইভাবে। তাই আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই। তো এই যে ভিডিওটা বানানোর যেটা মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে জিনিসটা বোঝানো যে হ্যাঁ, চাষ থেকেও কিন্তু অনেক কিছু করা যায়। আমি হচ্ছে আজকে ফসল তুলছি মোটামুটি 20 দিন, আপনাদেরকে আমি ব্যালেন্স শিট দেখাবো, পাশে স্ক্রিনে আমি দেখাচ্ছি। দেখুন, প্রথম দিন যা বিক্রি করেছিলাম আজকে দেখতে পাবেন, আজকে হচ্ছে প্রায় 20তম দিন। আজকেও কিন্তু আমি শশা বিক্রি করছি হচ্ছে 4,000 টাকার মতো। তো একদিন পরপর শশাটা হারভেস্ট হচ্ছে এবং আমার গাছে আমি শশা তুলতে শুরু করেছিলাম হচ্ছে 40 দিন আগে থেকে, এবং আমি শশাটা মানে বেশিরভাগ সময় কি করি, একদিন পরপর হারভেস্ট করে থাকি। এবং এই নিয়ে আমার গাছের আজকে বয়স 75 দিন। গাছে আমি এই সময় দেখতে পাচ্ছেন গাছের কি অবস্থা, অনেকটা কিন্তু গাছটা লাল হয়ে গেছে বা শুকনো ধসা, যেটা আপনার হচ্ছে পাতাটা পোড়া পোড়া হয়ে গেছে দেখতে পাবেন। ডগগুলো কিন্তু একদম এখনও অবধি সুস্থ এবং সবল দেখতে পাচ্ছেন। এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে 2 দিন আগে মোবোমিন এবং বোরন দিয়েছিলাম, যেটা আমার গাছটাকে সবুজ করবে, শশাটাকে লম্বা এবং সোজা রাখবে। দ্বিতীয়ত হচ্ছে আজকে গিয়ে আমি কিন্তু এটাতে হচ্ছে কাস্টোডিয়া দিয়েছি। কাস্টোডিয়া মানে আপনার যেটা অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজল থাকে, তো এই কম্বিনেশনের ওষুধ হচ্ছে কাস্টোডিয়া আদামা কোম্পানির। এটা আমি 20 ml ব্যারেলে কিন্তু ব্যবহার করেছি। এবং এই যে ওষুধটা দিয়েছি তার জন্য কি হচ্ছে, এই ওষুধটা আমি কিন্তু এই যে কম্বিনেশন বললাম, এটা আমি কিন্তু 7 দিন ছাড়া ছাড়া বার কয়েক স্প্রে করেছি। এবং সেই জন্য আমি ওষুধ, যেহেতু আমার শশা গাছটা বহুদিন আগে লাগানো ছিল, সেহেতু আমার মানে তখন ওয়েদারটা একটু খারাপ ছিল, গাছটা প্রথম থেকেই একটুখানি রোগের প্রকোপে পড়েছিল। এবং এখন ওয়েদারটা আরও বেশি খারাপ, কুয়াশার কারণে কিন্তু গাছের অবস্থা মানে ওষুধ দিয়েও কিন্তু রাখতে পারা যাচ্ছে না। এই পরিস্থিতিতেও দেখতে পাচ্ছেন কতটা কিন্তু শশা হারভেস্ট হচ্ছে। তাই এই পরিচর্যার কথা আমি কিন্তু যে বিগত ভিডিও দিয়েছিলাম হচ্ছে 1 মাস আগে, নভেম্বরের 27 তারিখে, ভিডিওটা গিয়ে চেক করে দেখতে পারেন। ওই ভিডিও আমি আপনাদেরকে বলেছিলাম গাছের হচ্ছে 30 থেকে 35 দিন অবধি লাগানো থেকে আপনি কি পরিচর্যা করবেন, এবং আজকের ভিডিওয় বললাম যে আপনি কিন্তু পরের দিকে কি পরিচর্যা করবেন যখন গাছের বয়স অনেকটা বেশি হবে। আর জিঙ্ক ম্যাগ আমি দিতে পারিনি, দেওয়ার ইচ্ছা ছিল, কারণ আমাদের এখানে পাওয়া যায় না। এটাই কি করে, গাছটা সবুজ করে। এবং এগ্রোমিন গোল্ড কিন্তু আমি মাঝে মধ্যে, মোবোমিন যদি না দিই, এগ্রোমিন গোল্ড আমি ব্যবহার করে থাকি। ওটা কিন্তু শশার জন্য খুব ভালো একটা কাজ করে ভিটামিন হিসাবে, যেহেতু মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, শশার জন্য কিন্তু মারাত্মক কাজ। তো এই ছিল আমার ভিডিওর মধ্যে। ভিডিওটা কিন্তু একটা মানে হাইব্রিড হয়ে গেল। আপনাদেরকে আমি শশার পরিচর্যার কথাও বললাম, সাথে কীরকম বিক্রি করছি সেটাও বললাম, সাথে আপনাদেরকে কিছু কথা রাখলাম আমার মনের কথা, যেগুলো আপনাদেরকে বলা খুবই আবশ্যিক ছিল। কারণ আপনাদের মধ্যে যারা মনে করতেন যে চাষে পয়সা নেই বা একটা ফসল হবে তো একটা হবে না, তো এটাই কিন্তু বাস্তব। ব্যবসা করতে গেলে আপনি 1 বছর লাভ করবেন, 1 বছর লস করবেন। সেরকম শশা বা যে কোনো সবজি চাষ যদি করেন, যদি প্ল্যানিং আকারে করেন, মানে একটা ধরুন 10 কাঠা আপনি লম্বা শশা লাগালেন, 10 কাঠা কপি লাগালেন, 10 কাঠা টমেটো লাগালেন, বা তার সঙ্গে আরও 10 কাঠা আপনি ছোটো কটকে শশা লাগালেন। তো এইভাবে যদি প্ল্যানিং করে চাষ করেন, আপনাকে কিন্তু ওই 10 বিঘা 15 বিঘা করে ধান বা আলু চাষ করতে হবে না। আপনার এই যে কটা লাগালেন এর মধ্যে যদি একটা ফসলেরও আপনি সঠিক দাম পেয়ে যান, সেটাতে আপনার কিন্তু 5 বিঘা ধান এর পয়সা কিন্তু তুলে দেবে। এই মাত্র এই 20 দিন শশা বিক্রি করে আমার কিন্তু এখানে মোটামুটি 50,000 টাকার অ্যাপ্রক্স বিক্রি হয়ে গেছে। ব্যালেন্স শিট যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাবেন প্রায় 48,000 টাকার মতো হয়েছে। এটা কিন্তু আরও মানে এত টাকার আমি কিন্তু বিক্রি এখান থেকে করতে পারবো, কারণ ডগার দিকে যে জালিগুলো সেগুলো কিন্তু একসাথে 2-3টে করে আসছে। এবং এই যে শশাটা, এটা জাত হচ্ছে অন্নপূর্ণা অ্যাগ্রোর কিন্তু লম্বা যে শশাটা, যেটা আপনার মাচা এবং মাটি দুটোই লাগানোর একটা জাত। এই অন্নপূর্ণা অ্যাগ্রোর যে কোম্পানির শশাটা কিন্তু ভালো হয়, কোনো প্রমোশন করছি না, আপনারা নির্দ্বিধায় যখন খুশি লাগাতে পারেন। গরমেরও বীজ পাওয়া যায়, এর শীতেরও বীজ পাওয়া যায়, বর্ষারও বীজ পাওয়া যায়। আমি কিন্তু বর্ষাতেও যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলোতেও কিন্তু আমি ওই আমতলার বীজ ব্যবহার করেছিলাম, এবং সাথে কিন্তু কিছু আমি এই হচ্ছে অন্নপূর্ণা অ্যাগ্রোর বীজ ব্যবহার করেছিলাম। দেখুন, এই কাঁচা সবজি জাতীয় ফসলের একটা মারাত্মক দিক যেটা হচ্ছে, সেটা আপনাকে কিন্তু টাইম মেনটেন করতে হবে। মানে লাগানোর টাইম মেনটেনের কথা আমি কিন্তু বলছি এখানে।
যদি আপনি সময় মতো মানে একদম সঠিক সিজনে যে ফসলটা হয় সেই সিজনে লাগাতে চান, সেখানে কিন্তু ভিড়াভিড়ি বেশি পড়বে। বহু চাষি দেখবেন শীতকালে কপি লাগিয়েছে, এখন কপি কিন্তু 2 টাকা, কোথাও 3 টাকা, কোথাও 5 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু এই কপিটাই আমি বর্ষার সময় লাগিয়েছিলাম এবং যে কটায় আমি কপি বিক্রি করেছিলাম কিন্তু 20 টাকা 25 টাকা, মানে একটা পিস। তো বুঝতে পারছেন এই যে সবজি, এটা কিন্তু আপনাকে টাইম মেনটেন করতে হবে। এই যে শশাটা আমি লাগিয়েছিলাম হচ্ছে আপনার অক্টোবর মাসে, কিন্তু অনেকেই তখন জমি ফাঁকা পাননি, সেই জন্য লাগাতেও পারেননি। এবং সময় মেনটেন করার জন্য আজকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি হিউজ একটা দাম এখানে পাচ্ছি। তাই সবজি যদি লাগান সবসময় একটু অড টাইমে মেনটেন করবেন। মানে কীরকম বলতে চাইছি, সবাই যে টাইমে লাগাচ্ছে সে টাইমটাকে অ্যাভয়েড করে আপনি কিন্তু তার কিছুদিন আগে লাগাবেন বা কিছুদিন পরে লাগাবেন। এবং একটু ওষুধটা বেশি পরিমাণে যেহেতু ব্যবহার করতে হবে, আপনি অড টাইমে লাগাচ্ছেন এবং অড টাইমে লাগানোর জন্য আপনি যদি সঠিক সময়ে ওষুধটা ব্যবহার করে দেন, আপনার কিন্তু ওই ওয়েদারেও শশাটা হয়ে যাবে বা সবজিটা হয়ে যাবে। পয়সা কিন্তু আপনি অন্যান্য জনের তুলনায় অনেক বেশি পাবেন। তো এই হচ্ছে আমার কিছু বক্তব্য, এই হচ্ছে আমার কিছু কাহিনী যেগুলো আপনাদেরকে শোনানোর ছিল। তাই যে চাষটুকু করবেন 1 বিঘা করুন, কিন্তু প্ল্যানিংভাবে করুন, মানে সঠিক মাত্রার ওষুধ ব্যবহার করুন, সময়ে সময়ে ওষুধ যেমন দিন সেরকম দিন, রোগ আসুক চাই না আসুক। এবং সাথে আপনি কিন্তু মানে প্ল্যানিং করে যে আগামী দিনে কোন ফসলটার দাম হতে পারে সেরকম কিন্তু বুদ্ধি খাটিয়ে আপনাকে চাষবাসটা করতে হবে। সবাই ধান চাষ করছে, আপনি ধান চাষ করে দিলেন, দেখা যাবে কি ধানে আপনি 5 থেকে 6,000 টাকা হয়তো বিঘায় লাভ করছেন বা ম্যাক্সিমাম 10,000 টাকা। কিন্তু আপনি যে শশা যদি আপনার একবার ঠিকঠাক হয়ে যায় বা কপি যখন দাম থাকে ঠিকঠাকভাবে যদি হয়ে যায়, আমি বিগত বছরে কিন্তু প্রায় 80,000 টাকার কপি বিক্রি করেছিলাম, খরচ হয়েছিল মাত্র 25,000 টাকা। বুঝতে পারছেন কী হারে কিন্তু 3 গুণ 4 গুণ লাভ সবজিতে হয়। তাই সবজি অল্প স্বল্প কিন্তু করবেন, ধানও অল্প স্বল্প করবেন, আলু অল্প স্বল্প করবেন। একটা ফসলের মধ্যে কিন্তু পড়ে থাকলে হবে না। আপনি কিন্তু মানে ডাইভার্সিফাই করুন, চাষটাকে ডাইভার্সিফাই করুন, আলাদা আলাদাভাবে চাষ করুন, আলাদা আলাদা ফসল চাষ করুন। মানে সেরকমভাবে যদি চাষটা করেন আপনি কিন্তু অবশ্যই চাষে লাভবান হবেন। ভিডিওটা এটুকুই ছিল, আপনাদেরকে আমার মূল্যবান কিছু বক্তব্য দিলাম, কিছু আমার বলার ছিল আপনাদেরকে জানালাম। আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা এখান থেকে আপনারা কিছুটা হলেও মোটিভেট হয়েছেন। বা যারা বলে যে চাষে পয়সা নেই, অবশ্যই ভিডিওটা তাদেরকে পাঠাবেন, দেখাবেন এবং তাদের যে বক্তব্যটা সেটা ভুল প্রমাণিত করবেন। আজকের মতো এটুকুই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে আমি শেষ করি।